2006 সালের 13ই ডিসেম্বর এক মুহূর্তের অসাবধানতা আর সেই সাথে 60 ফুট উচ্চতা থেকে পতন। ডেনেল ব্যালেন্সি নামের এই আমেরিকা নারী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কেউ জানে না আমি কোথায় আছি। আমি নির্জন মরুভূমির মাঝখানে আটকা পড়ে গেছি। সে কোমরের হাড়ে প্রচন্ড আঘাত পেয়েছে, শরীরের অর্ধেক অংশ অবশ, আর সামনে অপেক্ষা করছে হিমাঙ্ক তাপমাত্রার এক ভয়াবহ রাত। কিছুক্ষণের মধ্যেই আমি কিছু পায়ের ছাপ পেলাম, যা সম্ভবত 2 দিন আগে। ডেনেল ব্যালেন্সি বিশ্বাস করেই নিয়েছিলেন আজই তার শেষ দিন, কারণ এই নির্জন নেটওয়ার্কহীন গিরিখাতে কেউ তাকে খুঁজতে আসবে না। আমেরিকার ইউটা অঙ্গরাজ্যের মোয়াব মরুভূমিতে ডেনেলের গল্প হয়তো এখানেই শেষ হতে পারত, কিন্তু নিয়তিতে তার জন্য লেখা ছিল আরও ভয়াবহ কয়েকটা দিন। সেই সময় তার সঙ্গী ছিল তার পোষা কুকুর তাজ। তাজ বুঝতে পেরেছিল তার মনিবের কোনো বিপদ হয়েছে, কিন্তু সে তো আর ডেনেলকে উদ্ধার করতে পারবে না। গহীন জনমানবহীন মরুভূমিতে ফেসে যায় একজন নারী আর তার সহচর কুকুর তাজ। এখন পর্যন্ত মনে হচ্ছে যে ডেনেলের জীবন এখানেই থেমে যাবে, কিন্তু তার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা বিশ্বাস করা কঠিন। আসলে কিছু কিছু বাস্তব ঘটনা এমন ভাবে ঘটে যা শুনলে রহস্যময় লাগে, মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে, কিন্তু সত্য মেনে নিতেই হয়। তবে সেই সাথে প্রশ্ন জেগে ওঠে, এখন ডেনেল এখান থেকে কিভাবে বেঁচে ফিরবে? তার পা দুটো অকেজো হয়ে যাওয়ায় তিনি প্রতিটি ইঞ্চি এগিয়ে যাওয়ার জন্য হামাগুড়ি দিতে বাধ্য হন। চেষ্টা করেন সেই ক্ষমাহীন মরুভূমি থেকে পালানোর। শুরু হয় তার নিজের জীবন বাঁচানোর লড়াই। ডেনেল ব্যালেন্সি সাধারণ কোনো নারী ছিলেন না, তার পুরো জীবনটাই ছিল পাহাড় আর মরুভূমি জয়ের নেশা। তিনি ছিলেন দুর্গম পথে দৌড়ানোর 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তার শরীর ছিল পাথরের মতো শক্ত আর মনের জোর ছিল অজেয়। টানা 6 বার আমেরিকার সেরা অ্যাথলেটের মুকুট ছিল তার মাথায়। এক কথায় বলতে গেলে প্রকৃতির সব বাধা জয় করাই ছিল তার কাজ। আর সেই মানুষটি আজ পড়ে আছে এখানে অসহায় হয়ে। কিন্তু ডেনেল হাল ছেড়ে দেওয়ার পাত্রী নন। আমেরিকার মোয়াব শহরে নিজের বাড়িতেই ছিলেন ডেনেল ব্যালেন্সি। সামনেই শুরু হতে যাচ্ছিল শীতকাল, আর সেই সাথে শুরু হতে যাচ্ছিল বরফের উপর দৌড়ানোর কঠিন সব প্রতিযোগিতা। ডেনেল নিজেকে প্রস্তুত করতে চাচ্ছিলেন আরও একটি বড় লড়াইয়ের জন্য। বাড়িতে বসেই তিনি তার সব সরঞ্জাম গুছিয়ে নিচ্ছিলেন। তার একমাত্র সঙ্গী তাজ। কুকুরটির যেন আর তর্স হয়েছিল না, দরজায় দাঁড়িয়ে সে অস্থির হয়ে উঠেছে বাইরে যাওয়ার জন্য। আমি তাজকে একটি কুকুরছানা উদ্ধার কেন্দ্র থেকে পেয়েছিলাম। এই একটি কুকুরছানা একটু আলাদা ছিল, কারণ সে খুব চনমনে ছিল এবং দৌড়াদৌড়ি করতে পছন্দ করত। তাজকে সঙ্গী করে ডেনেল মোয়াবের গহীন প্রান্তরে একটি রুটিন ট্রেনিং রানের পরিকল্পনা করেন। এটি একটি সুন্দর কিন্তু রুক্ষ বন্য এলাকা, যেখানে খুব কম মানুষই যায়। সেদিন বাইরে ঝকঝকে রোদ থাকলেও বাতাস ছিল ঠান্ডা। তার ট্রাকের ওপরই রাখা ছিল তার ছোট নৌকাটি। ডেনেলের পরিকল্পনা ছিল সকালে দৌড়ানো শেষ করে বিকালের সময়টা তিনি পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া নদীতে কাটাবেন। সেই জনমানবহীন রুক্ষ পথে আর কোনো মানুষের চিহ্ন ছিল না। সেখানে ডেনেল ছিলেন একেবারেই একা। সঙ্গী ছিল কেবল তার বিশ্বস্ত বন্ধু তাজ। বের হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি তার কোমরে একটি ছোট রানিং ব্যাগ বেঁধে নিলেন। হাতে পানির বোতল নিয়ে দৌড়াতে ঝামেলা হয়, তাই এই ব্যাগের পকেটেই পানি আর ছোটখাটো কিছু জিনিস ভরে তিনি রওনা দিলেন সেই অজানার পথে। ডেনেল তখনও জানতেন না এই ব্যাগটি সামনে তাকে কি উপহার দিতে চলেছে। ডেনেলের প্রশিক্ষণের পথটি কোনো মানচিত্রে চিহ্নিত নেই। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তিনি আরও অজানা অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। সবকিছু স্বাভাবিকই ছিল। ডেনেল যখন পাহাড়ে ঢাল বেয়ে নামছিলেন, তাজ তখন তার থেকে কিছুটা এগিয়ে। কিন্তু হঠাৎ করেই কোনো কিছু বুঝে ওঠার আগে ডেনেলের পায়ের নিচের বরফ আর আলগা পাথর সরে যায়।
এক মরণঘাতী পিছল তাকে নিয়ে চলতে শুরু করে এক গভীর খাদের দিকে। সে কোনোভাবেই নিজেকে আটকাতে পারে না। পতনের সেই প্রথম কয়েক সেকেন্ডেই ডেনেল বুঝতে পেরেছিলেন তিনি এক ভয়াবহ বিপদে পড়েছেন। নিজেকে থামানোর কোনো পথ ছিল না। পতনের শেষ 20 ফুট ছিল সবচেয়ে বিভীষিকাময়। একদম খাড়া পাহাড় থেকে সরাসরি শূন্য পতন। আমি নিশ্চিতভাবে আমার জীবনকে চোখের সামনে ঘুরতে দেখার সময় পেয়েছিলাম এবং ভাবছিলাম যে আমি হয়তো আর পরের দিনটি দেখতে পাবো না। এটি ছিল এক ভয়াবহ পতন। এই ধাক্কায় ডেনেলের পেলভিস বা কোমরের হাড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন সে অচল হয়ে গেছে। আমি জানতাম না নিজের কি অবস্থা করেছি, কিন্তু বুঝতে পারছিলাম যে আমি নিজেকে বেশ খারাপভাবে আঘাত করেছি। সুপার অ্যাথলেট ডেনেল এখন বেঁচে থাকার লড়াইয়ে ঢুকে পড়েছেন। ভয়াবহ চোট সত্ত্বেও ডেনেলের এন্ডুরেন্স ট্রেনিং কাজ শুরু করে এবং তিনি নড়াচড়া চালিয়ে যেতে শুরু করেন। আমার পরবর্তী প্রতিক্রিয়া ছিল যে আমাকে এই গিরিখাত থেকে বের হতে হবে। আমাকে আমার ট্রাকের কাছে এবং বাড়িতে বা হাসপাতালে পৌঁছাতে হবে। অবিশ্বাস্য হলেও সত্য, কোমরের সেই ভয়াবহ চোট নিয়েও ডেনেল তখনও হার মানতে রাজি ছিলেন না। তার দীর্ঘদিনের অ্যাথলেটিক প্রশিক্ষণ তাকে বারবার বলছিল উঠে দাঁড়াতে। তিনি প্রাণপণ চেষ্টা করলেন সেই পাথুরে গিরিখাত থেকে দৌড়ে বের হয়ে যাওয়ার। কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতা ছিল তার কল্পনারও বাইরে। কোমরের হাড়ে সেই মারাত্মক আঘাতের কারণে তার পা শরীরের ভার সইতে পারছিল না। প্রতিটি চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছিল, আর ডেনেল বারবার ধুলোয় আশ্রয় পড়ছিলেন। আমি জানতাম আমার এই গিরিখাত থেকে বের হওয়া দরকার। প্রচণ্ড ঠান্ডা ছিল এবং এটা ছিল শীতের মাঝামাঝি সময়। আমি দাঁড়াতে পারছিলাম না, হাঁটতেও পারছিলাম না, তাই আমি নিজেকে টেনে টেনে নিয়ে যেতে শুরু করলাম। একটি উঁচু পাথরের ঢিবির ওপর তিনি পড়ে আছেন নিথর হয়ে, যেখান থেকে একা নড়ার কোনো পথ নেই। চারিদিকে প্রায় 1000 বর্গ মাইলের এক বিশাল জনমানবহীন প্রান্তর, আর সেই খাঁখা মরুভূমিতে ডেনেল এখন একদম নিঃসঙ্গ। এমনকি তার প্রাণের বন্ধু তাজও এখন পর্যন্ত তার থেকে বিচ্ছিন্ন। প্রকৃতির এই গোলক ধাঁধায় তিনি এখন পুরোপুরি একা, যেখানে জীবন আর মৃত্যুর ব্যবধান ঘুচে আসছে প্রতিটি মিনিটে। ডেনেল মারাত্মকভাবে আহত। যে কোনো সাধারণ মানুষ যন্ত্রণায় নীল হয়ে যেত, কিন্তু অত্যন্ত ফিট অ্যাথলেট ডেনেলের শরীরে তখন প্রচুর অ্যাড্রেনালিন প্রবাহিত হচ্ছিল, যা তার ব্যথা ঠেকে দিচ্ছিল। কিন্তু ডেনেলের জন্য এখন সমস্যা হলো কোন দিক দিয়ে যাবেন। সেই পাথরের ঢিবি থেকে নিচে নামার কোনো নিরাপদ পথ আছে কিনা তা তার জানা নেই। ইতিমধ্যেই তাজ ডেনেলের কাছে এগিয়ে আসে। তাজ গিরিখাতের ভেতর দিয়ে তার কাছে ফিরে আসার পথ খুঁজে পেয়েছে। এখন তিনি আর একা নন। যেহেতু সে আমার পড়ে যাওয়ার জায়গায় পৌঁছাতে পেরেছিল, আমি জানতাম যে বের হওয়ার কোনো পথ অবশ্যই আছে। তাই আমি তাকে আমার গাইড হিসেবে ব্যবহার করলাম এবং সে যেদিক দিয়ে পাহাড়ের খোঁজ বেয়ে নিচে নামছিল, আমি নিজেকে টেনে টেনে সেদিকেই নিয়ে গেলাম। অদম্য সংকল্প নিয়ে ডেনেল তাজকে অনুসরণ করে গিরিখাতের নিচে পৌঁছান এবং এখন নিজেকে টেনে ট্রাকের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু অ্যাড্রেনালিনের প্রভাব কমে আসায় ব্যথা জেঁকে বসতে শুরু করে। সময় ডেনেলের প্রতিকূলে যাচ্ছে। তিনি এই নির্জন এলাকার বিপদ সম্পর্কে জানেন এবং জানেন যে সূর্যাস্তের আগে নিরাপদ স্থানে পৌঁছাতে না পারলে হিমাঙ্কের নিচের তাপমাত্রা তাকে মেরে ফেলতে পারে। শক্তি ফুরিয়ে আসার সময় ডেনেলের তার কোমরের ব্যাগের কথা মনে পড়ে। ডেনেল তার কোমরে থাকা ছোট রানিং ব্যাগটি পরীক্ষা করেন। বের হওয়ার সময় তিনি এটি খুলে দেখেননি, তবে তার ভেতর অ্যাথলেটদের ব্যবহার করা একটি এনার্জি জেল প্যাক ছিল। এই ক্যালোরিটুকু তার শরীরের প্রয়োজনীয় শক্তির যোগান দেয় এবং তাকে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবার সুযোগ করে দেয়। তবে তার শারীরিক অবস্থা এতটাই গুরুতর ছিল যে তার অগ্রগতির হার ছিল অত্যন্ত ধীর। ডেনেল লক্ষ্য করেন যে পথটুকু হেঁটে পার হতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে, সেই সামান্য দূরত্বটুকু নিজেকে টেনে নিয়ে যেতে তার সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টা। ডেনেলের একমাত্র সান্ত্বনা ছিল
তার কুকুরের সার্বক্ষণিক সঙ্গ। তাজ পুরোটা সময় আমার সাথেই ছিল। আমার মনে হয় সে সম্ভবত বুঝতে পেরেছিল যে আমি আহত হয়েছি। আমার মনে হয় সে অবাক হচ্ছিল যে আমি কেন এত ধীরে চলছি।